সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুখবর, আজ রবিবার। আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। বাংলায় জেলায় জেলায় একটানা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। জুন মাসের মধ্যলগ্নে সূর্যের প্রখর তাপে একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসী। বাড়ছে গরম, সকাল থেকে জ্বালাপড়া অস্বস্তি গরম বাংলার জেলাগুলিতে। বেলা বাড়তেই তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। তবে এবার সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে ধেয়ে আসছে বাংলার জেলায় জেলায় টানা বৃষ্টি। কোন কোন জেলায় এই বৃষ্টিপাত এবং বঙ্গে কবে থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে, আর কবে থেকে সৃষ্টি হবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষা ঢুকবে, এ নিয়ে আবহাওয়া দপ্তর কি বলেছে সবই জানিয়ে দেবো এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন যে দর্শকবৃন্দ হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে আবহাওয়া সংক্রান্ত আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে খুব সহজে। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। চলে যাই প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর যে বিশেষ বুলেটিন পাবলিশ করেছে সেই বুলেটিন একবার দেখে নিচ্ছি। সেই বুলেটিনে কি বলেছে? সেই বুলেটিনে বলেছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের বৃদ্ধি। একটা ঘূর্ণাবর্ত দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরে অবস্থান করছে। উপরোক্ত ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত সমুদ্র পৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ উপকূলের সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। উপরিউক্ত পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতার অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন গতকাল পাবলিশ করেছে সেই বুলেটিনে একেবারে পরিষ্কার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের জেলাভিত্তিক কী কী ওয়ার্নিং আছে সেটা প্রথমেই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই চলে আসছি উত্তরবঙ্গের যে জেলা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে সেখানে দার্জিলিং এবং কালিম্পং অরেঞ্জ সতর্কতা ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, 7 থেকে 20 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাতেও ভারী বৃষ্টি রয়েছে। সেখানে হলুদ সতর্কতা জারি করেছে। সেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার আপডেট রয়েছে। বাকি যে জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা সাউথ 24 পরগনাজ, নর্থ 24 পরগনাজ, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সঙ্গে পূর্ব বর্ধমান, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা সমস্ত জেলা জুড়েই হলুদ সতর্কতা ইস্যু করেছে। সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টিপাতের পূর্বাভাস আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। সেই বৃষ্টিপাতের পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, সরাসরি চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে আপডেট করেছে সেটা একবার দেখে নেব। এখানে বৃষ্টিপাতের যে আপডেট, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার ওয়াইড স্প্রেড রেন, ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা। বাকি দুই দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি হোয়াইট স্পেন দক্ষিণবঙ্গের জেলা, সেখানে সাউথ 24 পরগনাজ, পূর্ব মেদিনীপুর,
নর্থ 24 পরগনাজ, হুগলি, পশ্চিম মেদিনীপুর সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা। বাকি স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা যে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান অ্যান্ড পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে একবার দেখে নিচ্ছি কী ওয়ার্নিং ইস্যু রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়ার্নিং, সেখানে আজ সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। বাকি এই সতর্কতার যে আপডেট রয়েছে আগামী 20 তারিখ অবধি সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি কেন হবে? সেই ঘূর্ণাবর্তের জন্য বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেই এই বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত বঙ্গতেই এই বৃষ্টিপাত রয়েছে। এবার সাউথ বেঙ্গল জেলার পেজে একবার দেখে নেব। এখানে আগামী 20 তারিখ অবধি সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। যে ওয়ার্নিং দেখে নেব, যে ওয়ার্নিং আগেও দেখলাম, একেবারে 18 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের জেলা থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা, হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে কলকাতা সহ হাওড়া, হুগলি সহ পশ্চিমাঞ্চলের জেলা, সমস্ত জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার, কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে জোরো হাওয়া এবং কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টি রয়েছে। যেমন পূর্ব মেদিনীপুর জেলা সঙ্গে সাউথ 24 পরগনাজ এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে ওয়েস্ট মেদিনীপুর, সেখানেও কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইদিকে নর্থ বেঙ্গল জেলা একবার দেখে নিচ্ছি, এখানেও আগামী 20 তারিখ অবধি সমস্ত জেলাতে বৃষ্টিপাতের আপডেট রয়েছে। পাশাপাশি যে অরেঞ্জ ওয়ার্নিং ইস্যু করেছে, যেটা আগেও বললাম, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি দার্জিলিং সঙ্গে কালিম্পং জেলা, সেখানেও একেবারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আজ উত্তরবঙ্গের যে জেলা, সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি। এই বৃষ্টিপাত চলবে আগামী 20 তারিখ অবধি। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে একবার দেখে নেব গতকাল কোনো বৃষ্টিপাতের আপডেট রয়েছে কিনা বা কোথায় কি বৃষ্টি হয়েছে সেটা একবার দেখে নেব। আলিপুর দুয়ার থেকে শুরু করে সঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলা বা জায়গা, সেই জেলাতে কোনো বৃষ্টিপাতের ট্রেস হয়নি। 27 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে কুচবিহার জেলা এবং জলপাইগুড়ি জেলাতে। দুটি জেলাতে এক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। 27 মিলিমিটার সঙ্গে 16 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে এই কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। তাপমাত্রার আপডেট যেটা রয়েছে সেটা একেবারেই তাপমাত্রা আপডেট আলিপুর বা কলকাতার আশেপাশে যে তাপমাত্রা 35 থেকে 36, 37 কাছাকাছি রয়েছে। বাকি টেম্পারেচার যেটা সবথেকে বেশি কলাইকুণ্ডা, যেখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সঙ্গে পানাগড় 39, পুরুলিয়া 37, আসানসোল 37, বর্ধমান সেখানে 38, বসিরহাট 35 এবং যে উত্তরবঙ্গ যে জেলা, বিশেষ করে মালদা 38, দার্জিলিং 24.8, কোচবিহার 37.8, জলপাইগুড়ি 37.8, আলিপুরদুয়ার 35। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।